হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট গোপাল। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছে অনেক ভালো। আজকে চলে এসেছি তোমাদের সাথে প্রভু যীশু খ্রিস্টের আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনেক কিছু জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভিডিওটা হলো, ভয় করো না, ঈশ্বর তোমাকে সাহসী হতে সাহায্য করবেন। তুমি ভয় পাবে না, ঈশ্বর তোমাকে সাহস দেবে। যীশু খ্রিস্ট তার জীবন এবং শিক্ষা দিয়ে আমাদের দেখিয়েছেন কিভাবে আমরা ভয়ের মধ্যে সাহস ধরে রাখতে পারি আর ঈশ্বরের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের শিখিয়েছেন। তাই ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমরা ঈশ্বরের বাণীগুলো মন দিয়ে শুনি। বলা হয়েছে, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব। আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি। যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের তুমি খুঁজবে, কিন্তু দেখতে পাবে না কখনো। যেসব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা সকলেই পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে যাবে। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। ঈশ্বর আমাদের সঠিক পথে পরিচালিত করেন। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে দিচ্ছি না। ঈশ্বরের দেওয়া এই শান্তি আমাদের ভয়ের মধ্যে সাহসী হতে সাহায্য করে। ঈশ্বরের দেখানো শক্তি পথে চললে আমরা আমাদের ভয়কে জয় করতে পারি। তাই ঈশ্বরের শান্তি আমাদের মনকে স্বস্তি দেয় এবং আমাদের সাহায্য করেন, দৃঢ় করেন। ঈশ্বর, যখন আমি ভীত হয়ে পড়ি তখন আপনাতে আমার বিশ্বাস স্থাপন করি। আমি ঈশ্বরের বিশ্বাসী করি, তাই আমি ভয় পাই না। মানুষ আমার কি করবে? যখন আমাদের মনে ভয় আসে তখন আমাদের উচিত আমাদের বিশ্বাসকে দৃঢ় করা। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমরা সাহসী হতে পারি এবং ভয়ের সম্মুখীন হতে পারি। তাই যেসব মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে তারা সব সময় সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে। প্রভু, আমার কথা শুনুন, আমায় উত্তর দিন, আমার প্রতি সদয় হন। প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আমার অন্তর থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি। আমায় সাহায্য করুন, আমায় সরিয়ে দেবেন না। প্রভু, আমায় ফেলে চলে যাবেন না। ঈশ্বর আপনিই আমার পরিত্রাতা। আমাদের ভয়ের মুহূর্তে ঈশ্বরের দিকে মনোনিবেশ করা উচিত। আমরা যদি ঈশ্বরের নির্দেশনা গ্রহণ করি। তাই বলা হয়েছে, এবং আমি তোমাকে বলি, ভীত হবে না, আমি তোমাকে সাহায্য করব। ঈশ্বরের এই প্রতিশ্রুতি আমাদের মনে স্থিরতা এবং সাহস জাগায় অনেকটা। তবেই আমরা আমাদের ভয়কে দূর করতে পারবো। আমাদের জীবনে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো। দৃঢ় এবং সাহসী হও। ওই সমস্ত লোকদের ভয় পেও না, কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা হতাশ হবেন না কখনো। ঈশ্বর আমাদের সাহস জোগাতে সাহায্য করেন। তাই বলা হয়েছে যে ঈশ্বরের এই বাক্যটি আমাদের মনোবল বৃদ্ধি করে এবং আমাদের সাহস যোগায়। যখন আমরা ঈশ্বরের শক্তিতে ভরসা করি তখন বলা হয়েছে, যিশু তাকে বললেন, কি বললে? যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। আমাদের সাহায্যের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে সাহায্য করে। তাই ভয়ের মধ্যে সাহস ধরে রাখলে আমরা সফলতা অর্জন করতে পারবো না, কখনোই পারবো না। তাই ভয়কে জয় করো, তুমি জীবনে সফল হবে, অবশ্যই হবে। আর তোমাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদেরকে তুমি সবসময় মনে রাখবে যে তোমার উন্নতি, তোমার ভালো দেখেই তারা তোমাকে নিয়ে সমালোচনা করে। যারা তোমাকে নিয়ে অযথা সমালোচনা করে তাহলে তুমি বুঝবে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছ। তোমাকে দেখে হিংসায় তারা সমালোচনা করে। ভালো মানুষ কখনো সমালোচনা করে না তোমাকে নিয়ে। যারা যেমন তারাই তোমাকে নিয়ে সমালোচনা করে। ঈশ্বরের এই বাক্যটি তোমরা মন দিয়ে শোনো, তোমাদের জীবনে উন্নতি হবেই হবে। তোমরা ভয় পাবে না, ঈশ্বর তোমাদের সাথে আছে, তোমাদের সাহায্য অবশ্যই করবেন। ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে দেখো তুমি, সে কখনোই তোমাকে ফেরাবে না। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। আর তুমি ভয় পাবে না, ঈশ্বর তোমাকে সাহস দেবে, অবশ্যই দেবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।